ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, খামেনি শাহাদাত বরণ করেছেন এবং তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তথ্যমতে ভূগর্ভস্থ অত্যন্ত সুরক্ষিত বাংকারে অবস্থান করতেন ইরানের এই সর্বোচ্চ নেতা। বহুস্তর বিশিষ্ট কংক্রিট দেয়াল, আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দ্বারা ঘেরা ছিল তার নিরাপত্তা বলয়। এমনকি বাংকারটির সুনির্দিষ্ট অবস্থানও ছিল কঠোরভাবে গোপন। তবুও কিভাবে সেখানে পৌঁছালো হামলা? বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, হামলার ঠিক আগ মুহূর্তে খামেনি তেহরানের একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারে প্রধান উপদেষ্টাদের সঙ্গে কৌশলগত আলোচনা করছিলেন। আল জাজিরার প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধসে পড়েছে এবং চারপাশে পুরো কালো হয়ে আছে। বিশ্লেষকদের ধারণা, অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ ধ্বংস করা হয়েছে। এদিকে খামেনির মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্য জুড়ে আরও অস্থির হয়ে উঠেছে নিরাপত্তা পরিস্থিতি। সতর্ক অবস্থায় রয়েছে বিভিন্ন দেশ। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে।